আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফুতুহাতিস সামাওয়াতি ওয়াল আরদি ফিল আবওয়াব ওয়া সুলিলাতিশ শায়াতিন ওয়া জিল্লাতুল মির রাহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধভাবে বাঁধতে দেওয়া হয় এবং তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে অন্য মাসের তুলনায় 1000 গুণে উত্তম এবং কুরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে রমজানুল মুবারকের ভিতরে এমন একটি রজনী আছে যে রজনীটি 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কথা বলতে গিয়ে এভাবে বলেছেন, তিনি বলেছেন, অন্য মাসের তুলনায় রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নেক আমল করে 70 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমাদেরকে নেকি লুটে নিতে হবে। রমজান মাস আসে মানুষকে পাপ থেকে দূরে সরিয়ে পাপকে মোচন করে পবিত্র করতে আসে রমজান মাসটি। রমজান মাস মানুষের আত্মশুদ্ধির মাস। রমজান মাস আসে মানুষকে গুনাহ থেকে উদ্ধার করে গুনাহের মধ্যে থেকে ফারেক করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে ঢুকিয়ে দিতে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে আমাদের যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বাণী বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল এবং নির্ভরশীল হয়েই থাকে, এটাই চূড়ান্ত। এই জন্য আমাদেরকে রমজান মাসে যে আমল করি না কেন, এই আমলকে প্রথম নাম্বার হচ্ছে আমাদের নিয়তকে খালেজ করতে হবে। মুতাতাবিয়া রাসূল ওই মুখলিসিনা ইখলাস, এক নম্বর হচ্ছে আল্লাহর একনিষ্ঠতা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নবীর আদর্শ, মুতাতাবিয়া রাসূল, আমাদের নবীর আদর্শ ও ইখলাস, ইবাদতুল ইখলাস। প্রথম হচ্ছে সর্বপ্রথম আগে ইখলাসকে ঠিক করতে হবে, সহি শুদ্ধ এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম ইবাদতের যে আমরা করব তার প্রথম এই ধারণাটা আমাদের থাকতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে যে আমলগুলো করব সে আমলগুলো হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী। তাছাড়া অন্য কোনোভাবে যদি আমরা আমল করে থাকি সে আমল গ্রহণ করা হবে না, সে আমল বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে আরো বলেছেন, রমজান মাসে তোমরা বেশি বেশি তাওবা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফাতুবু ইয়ামুল লাইলি ইয়ামুন নাহার, প্রত্যেক দিন এবং রাতে আমি ৭০ তাওবা ওয়াল ইস্তাগফিরুল্লাহ, আমি ৭০ থেকে ১০০ বার তাওবা করি। সুতরাং তোমরা তাওবা করো বেশি বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। সুতরাং আমাদেরকে রমজান মাসে তাওবা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে দান করতেন, আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াতেন। অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুল সাআলা, একজন ব্যক্তি আসলো, এসে বলল, আইউল ইসলাম, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোনটি উত্তম এবং কোনটি ভালো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তুতিঈমু তাআম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং চিনা অচিনা পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম প্রদান করবে। এখান থেকে প্রথম যেটা আমরা বুঝলাম, আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাবো। ইফতারের সামর্থ্য থাকলে অন্যকে ইফতারি করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মানুষকে খানা খাওয়ানোর দিকে উৎসাহ প্রদান করতেন। সুতরাং আমাদেরকে উচিত রমজান মাসে মানুষকে ইফতারের ব্যবস্থা করা, যদি সম্ভব থাকে একটা খেজুরের দানা হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ফিন নারি ওয়া তামরু আতিহি, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেছেন, একটি খেজুরের দানার বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস। এই মাসে আমরা বেশি বেশি করে দান করব, খানা থেকে দান করব, তারপর হচ্ছে জিকির আজকার করব।
জিকিরের মধ্যে সবচাইতে আফজাল জিকরি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা হয়েছে। যে প্রথম যেটা বললাম আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য একটা হাদিসে ভয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই উত্তম শাখার জিকির আমাদের মুখে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবচাইতে বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এরপর যে জিকির ও আফজালু যিকরি কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে। যথাসম্মতভাবে রমজানের মাসে কুরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। হাদিসে কুদসি থেকে এবং সহিহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি কুরআন তেলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তা শুনতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। সুতরাং এই রমজান মাসে আমাদেরকে বেশি করে কুরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, নিজেদের জীবনে কার্যকর করে আমল করতে হবে। সুতরাং রমজান মাসের কয়েকটি আমলের কথা বললাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।